রাজধানীর মোহাম্মদপুর বাজারে আছেন সহকর্মী সাদ্দাত হাবিবি সেতু, যুক্ত হচ্ছি তার সাথে। সেতু, তেল ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে আজ সাপ্তাহিক ছুটির দিনে বাজারে কেমন প্রভাব দেখছেন? পাশাপাশি বাজারে আসলে নিত্যপণ্যের যে আমদানি সেটি কেমন রয়েছে জানাবেন আমাদের। আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, তাতে আপনার প্রথম প্রশ্নের উত্তর সহজ হবে, যেটি হচ্ছে যে বাজারে আমদানি পরিস্থিতি যদি কথা বলি, মানে পণ্য সরবরাহের, সেটি আমাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে। এই কারণে বলছি, গত এক সপ্তাহে শুধু কাঁচামরিচ তার দাম কেজিতে 40 টাকার মতো বেড়েছে, টমেটোর দাম 30 টাকার মতো বেড়েছে, এর বাইরে সিমের দাম 40 টাকার মতো বেড়েছে। এরকম সিলেক্টিভ, মানে নির্ধারিত কিছু সবজির দাম হয়তো বা বাজারে, কাঁচা বাজারের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু সার্বিকভাবে কাঁচা বাজারের আপনি যেমন পটলের দাম বলেন, ঢেঁড়সের দাম বলেন, অনেক কিছুর দামই, আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। সুতরাং সরবরাহ পরিস্থিতি ভালো আছে দেখেই সম্ভবত তেল গ্যাসের এই দাম বৃদ্ধির পরেও কাঁচা বাজারে আঁচ লাগেনি সেটি বলা যাচ্ছে না। যারা দোকানি তারা বলছেন যে তাদের আসলে পণ্য পরিবহনে 100 থেকে 200 টাকা বেশি খরচ হচ্ছে, কিন্তু সার্বিকভাবে বাজারে তার প্রভাব ঠিক অত বড়ভাবে আমরা পড়তে দেখি নেই। আর বাজারে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে মুরগির দাম, সেটি দেশি মুরগির দাম বেশ বেড়েছে, আরও 20 টাকা বেড়েছে, 720 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দাম কমেছে, 430 টাকাও গত সপ্তাহে বিক্রি হয়েছে, এই সপ্তাহে 360 টাকা সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। এর বাইরে ব্রয়লার মুরগির দাম 200 টাকার নিচে চলে এসেছে। আগে 200 টাকা করেও আমরা কদিন আগে কিনতে দেখেছি, এই মুহূর্তে তার দাম কিছুটা কমেছে। চালের দামের কথা একটু বলে রাখতে চাই যে চালের বাজার এক ধরনের অস্থির হতে পারে, এরকম এক ধরনের আশঙ্কা বিভিন্ন জায়গায় আমরা মোকামে শুনতে পেয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে পোলাওর চাল ছাড়া আর কোনো চালের দামে কিন্তু নতুন করে বাড়েনি, এবং বৈশাখের মৌসুমের পরে কিন্তু চালের দাম আরও কমবে বলেই দোকানিরা আমাদের মধ্যে পক্ষে জানিয়েছেন। কিন্তু পোলাও চালের দাম অস্বাভাবিক রকম বেশি রয়েছে। আজকে 170 টাকা কেজি, 180 টাকা কেজি, 190 টাকা কেজি, এরকম প্যাকেটজাত পোলাও এরকম দামে পোলাও চাল বিক্রি হচ্ছে। খোলাটাও 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই ছিল বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। সেতু, ধন্যবাদ আপনাকে।